আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে ভাইয়া এবছর 2025 সালে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো, তুমি সায়েন্স, আর্টস বা কমার্স, তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ডের হতে পারো। তো তোমাদের এই মুহূর্তে কিন্তু অনলাইন আবেদন চলছে। তোমরা যারা আবেদন করো নাই তোমরা অবশ্যই আবেদন করবা, সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারছে। এবং কথা হচ্ছে যে ভাই আমার হাতে আর মাত্র 15 দিন মতো সময় রয়েছে। কতদিন ভাইয়া? আর মাত্র 15 দিন। এই 15 দিনে আমার করণীয়টা কি, বা 15 দিনে আমি কোন কোন জিনিসগুলো পড়বো? দেখো এই 15 দিনে কিন্তু তোমার যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসটি কি আদৌ কভার করা সম্ভব? আসলে তোমার কিন্তু সিলেবাসটা এ টু জেড লাইন বাই লাইন পড়ে কিন্তু কভার করা সম্ভব না। সো সেই ক্ষেত্রে তুমি কি ফোকাস করবা? তোমাকে এই 15 দিনের মধ্যে প্রথমত তুমি যদি বাংলার দিকে তাকাও তাহলে আমাদের শর্ট সিলেবাস, প্রথমত সিলেবাস তুমি টার্গেট করবা। শর্ট সিলেবাস, তুমি শর্ট সিলেবাস পড়বা। তাহলে শর্ট সিলেবাসটাকে তুমি কি করবা? 100% এফোর্ট দিয়ে পড়ে ফেলবা শর্ট সিলেবাস। তোমার প্রথম কাজ হচ্ছে তোমার যে যে গ্রুপ সাবজেক্ট রয়েছে কোন কোন সাবজেক্টের উপর কত মার্কের কোশ্চেন হবে তুমি এটা নিশ্চিত জানো। এবং তোমার যে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার রয়েছে সেগুলো তুমি টার্গেট করে ফেলো। এবং এই যে 15 দিন রয়েছে এই 15 দিনকে তুমি দুইটা ভাগে কনভার্ট করে নাও। তুমি মনে করবা দিনকে ধরো একটা দিন, আর ওই একই দিনের রাতকে ধরা হচ্ছে আরেকটা দিন। তাহলে তুমি দিনে পড়বা কি? দেখো দিনে পড়বা হচ্ছে দুইটা চ্যাপ্টার, রাতে পড়বা হচ্ছে দুইটা চ্যাপ্টার। না পড়ে তুমি কখনোই ঘুমাবা না, তোমাকে সুন্দর করে পড়তে হবে এ টু জেড, বিগত বছরের কোশ্চেন সহ তোমাকে সলভ করতে হবে। তার মানে তুমি যদি একটা করে পড়ো তাহলে দেখো আমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে আমাদের শর্ট সিলেবাসে অধ্যায় রয়েছে কত? শর্ট সিলেবাসের টোটাল অধ্যায় রয়েছে হচ্ছে 48টা। ঠিক আছে, এখন 48টা অধ্যায় 15 দিন সময় রয়েছে। তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে কয়টা করে চ্যাপ্টার পড়া উচিত। তাহলে দিনে কয়টা পড়বা, রাতে কয়টা পড়বা। এবং তোমরা যারা সায়েন্স আর্টস কমার্স রয়েছো তাহলে তোমাদের কিন্তু বেশি করে সময় দিতে হবে। তোমরা যারা মানবিকে রয়েছো তোমাদের সাধারণ জ্ঞানে কত মার্ক রয়েছে? 50 মার্ক রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু প্রায় তোমাকে কত দিনের সারা দিনের প্রায় তোমাকে কত পার্সেন্ট? 40%। তোমাকে 50% তোমাকে কি করতে হবে? সময় দিতে হবে এখানে, কারণ এখানে যেহেতু মার্ক বেশি রয়েছে 40 থেকে 50% মার্ক তোমাকে কি করতে হবে? সময় দিতে হবে। এখানে তোমাকে বলে রাখি তোমার যে গ্রুপ সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু জিএসটির মতো মৌলিক জিকে থাকবে না। তোমার কি থাকবে? কোশ্চেন কিভাবে হবে? তোমার হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি পড়তে হবে এবং আন্তর্জাতিক বিষয়গুলি পড়তে হবে। এই দুইটা সেগমেন্ট থেকে তোমাদের কোশ্চেন হবে। এবং রিসেন্টলি সাম্প্রতিক থেকে তোমাদের দেখা যাবে সর্বোচ্চ যদি কোশ্চেন থাকে তাহলে 3 থেকে 4টা কোশ্চেন থাকবে। সো এটা নিয়ে হাইপার হওয়ার কোনো কিছু নেই। তুমি হচ্ছে তোমার কি বেসিক যে জিনিসগুলো আছে সেইগুলো পড়ে ফেলো, বুঝছো? এইগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এইভাবে যদি প্রিপারেশন নিতে পারো গুড একটা প্রিপারেশন হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ভাই ইংলিশের জন্য কি করব? ইংলিশের জন্য তুমি কি করবা? ইংলিশের জন্য শর্ট সিলেবাস পড়বা। এরপরে দেখো একটা চ্যাপ্টার তুমি কিভাবে শেষ করবা। তুমি বাংলার কথা চিন্তা করো, তুমি লেখক পরিস্থিতি পড়বা সুন্দর করে, এরপরে পড়বো হচ্ছে পাঠ পরিস্থিতি, এরপরে পড়বো হচ্ছে শব্দ অর্থ যেগুলো আছে সুন্দর করে দাগিয়ে দাগিয়ে কি করবা? পড়ে ফেলবা। এরপরে দেখো তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে তোমরা কি করবা? মাত্রা, দেখো মাত্রা থেকে একটা কোশ্চেন থাকবে, তাহলে মাত্রাগুলো আলাদা নোট করে ফেলবা। একক থেকে কোশ্চেন থাকবে, তারপর উদাহরণ থেকে কোশ্চেন থাকবে। যে জিনিসগুলো মনে রাখার মতো সেগুলো তুমি সুন্দর করে কি করবা? বারবার পড়ে ফেলবা। মোটামুটি প্রায় 45,000 ছেলে মেয়ে কিন্তু অলমোস্ট আজকে পর্যন্ত আবেদন কিন্তু ডান হয়ে গেছে। আর যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ আবেগ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়ে গেছে তোমরা সব রকম ফ্যাসিলিটি কিন্তু আস্তে আস্তে তোমরা পেয়ে যাবা। সো এখানে হবে তোমাকে একটি আসন সুনিশ্চিত করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। তোমাকে সিরিয়াস হতে হবে। এই 15 দিন যে শিক্ষার্থী ভালো করে পড়বে, লাস্ট মোমেন্টে এসে যে শিক্ষার্থী ভালো করে পড়াশোনা করবে তার কিন্তু একটা আসন সুনিশ্চিত হয়ে যাবে। লাস্ট মুহূর্তে যেটুকু পড়বা সেটুকু তোমার কিন্তু মাথার মধ্যে ইনস্টল হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখিও। এই 15 দিন তুমি নষ্ট করিও না, এই 15 দিন তুমি কাজে লাগাও, 100% ভালো কিছু করতে পারবা। এবং তোমরা সকলেই জানো যে ভাইদের স্পেশালি একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে সায়েন্স আর কমার্সের জন্য। আমাদের সাথে প্রায় 1200-1500 ক্লাস স্টুডেন্ট অলরেডি যুক্ত হয়ে গেছে। দেখো 50+ এক্সাম দিতে পারবা, সাজেশন পিডিএফ এবং প্রশ্ন ব্যাংক। এখন বলতে পারো যে ভাইয়া 50+ এক্সাম কিভাবে দিব? দেখো আমাদের প্রিভিয়াস অনেক এক্সাম হয়ে গেছে, সেগুলো সুন্দর করে সিকোয়েন্স সলিউশনে সাজানো আছে, সেগুলো তুমি দিতে পারবা। এবং বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য আলাদা আলাদা শর্ট সাজেশন করা রেডি করা আছে, সেগুলো তুমি কিন্তু সুন্দর করে কি করতে পারবা? আয়ত্ত করে যেতে পারবা। এবং প্রশ্ন ব্যাংক পিডিএফটা তুমি কিন্তু পেয়ে যাবা, বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করে যেতে পারবা, আলাদাভাবে তোমাকে কিনতে হচ্ছে না। এটার ফি দেখো 200 টাকা। ভর্তির প্রসেসটা দেখো 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সিট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকে তুমি কিন্তু সবকিছু যাবতীয় তথ্য পেয়ে যাবে। তাহলে কি করবা? এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সিট মানি করবা, করে এই নম্বরে
করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই আমি সায়েন্স বা আর্টস বা কমার্স গ্রুপ, আমাকে আমার গ্রুপে অ্যাড করে দেন। তাহলে সঙ্গে সঙ্গে অ্যাড করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে সাজেশন তুমি সাথে সাথে পেয়ে যাবে, এবং এভরিডে রাত 8টায় তোমাদের পরীক্ষা চলছে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে লাস্ট মোমেন্ট এসে তুমি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিবা। সো এইটুকু যদি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো দেন না তোমার জন্য এই কাজটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে সুন্দর করে এভাবে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে যদি তুমি চান্স পেতে চাও। আমি তোমাদের সকলের জন্য দোয়া করি, অবশ্যই তোমরা ভালো কিছু করো, ভালো একটা জায়গায় ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাও। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।